হ্যালো মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা চলুন, গুড মর্নিং সবাইকে, জানাই শুভ রথযাত্রা ও প্রীতির শুভেচ্ছা। চলুন, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, স্কিপ না করে কন্টিনিউ দেখবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। তা চলুন, ওদিকে দেখুন কি বৃষ্টি পড়ছে। সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, ভালো লাগছে না। আজকে রথ, একটু রথ দেখতে যাবো, তাও দেখো বৃষ্টি ঝমঝম করে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এমনি রথের দিন তো বৃষ্টি হবে, তাছাড়া কন্টিনিউ এই যে 2 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগে কার? বাড়ি ঘর একদম কাদা কোদা হয়ে বসে আছে, ভালো লাগছে না। চলুন একটু ঘুরে আসা যাক। এদিকে তো যে রথ টানতে সবাই এসছে, রথ টানা হচ্ছে, মজাও লাগে, খুব ভালো লাগে। আমি তো যেতে পারিনি, গেছিলো হচ্ছে আমাদের নিখিলবাবু গেছিলো, গিয়ে ও রথ টানার ভিডিও করে এনে আমাকে দিয়েছে, আমি সেগুলো ছাড়ছি। কত লোক, বৃষ্টি হলেও কি হয়েছে, অনেক লোক বেরিয়েছে রথ টানতে, এটাই মজা। রথের দড়ি টেনে ধরে দড়ি টানা খুব ভালো লাগছে। আর এই দেখুন, উনি গেছে রথের দড়ি টানতে, বড়টাকে বলেছিল যে চল রথ টানতে যাব, বড় ছেলে তো গেলই না, ছোটটাও গেল না। মানে ছোটটাকে নিয়ে যাবে বলে, ওর জন্য ছোটটা তো ছোট, ওকে নিয়ে তো কোলে 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 হাঁটতে হবে। এবার রথ টানতে গেলে কোলে কোলে অনেকক্ষণ হাঁটা যায় না। আর উনি তো ভিডিও করছে, ভালোই লাগলো। আমার পাল্লায় পড়ে নিখিলবাবু দেখে এখন ভিডিওতে খুব মনোযোগ দিয়েছে, তো ভালোই লাগছে। তা কিন্তু দাড়ি গোপটা হাঁটেনি, দেখুন কীরকম লাগছে। তা চলুন রথটা টানাও। আকাশটা দেখেছেন, মেঘ ভর্তি। আবার একটা ড্রোন ছেড়েছে কে যেন, ড্রোনে করে ক্যামেরা করছে রথ টানার, খুব ভালোও লাগছে। ভিডিও সাউন্ডগুলো দিতে পারছি না, কারণ কপিরাইট আসবে বলে, দিকে গান হচ্ছে, বাজনা বাজছে, ওর জন্য কপিরাইট আসবে বলে জন্য দিতে পারছি না। আকাশটা এখনও মেঘলা হয়ে বসে আছে, সামান্য মেঘের ফাঁক দিয়ে রোদ দিচ্ছে, ভালোই লাগছে। দেখুন ড্রোনে করে ক্যামেরা করছে। তা এটা হচ্ছে আমাদের বাজার, রসুনপুর বাজার, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার চলে যাবে। বিকেল সন্ধ্যাবেলার দিকে যাব হচ্ছে রথ দেখতে। যে বাতাসা লুট দিচ্ছে, বাতাসা ছড়াচ্ছে, মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও জানেন একটু গরম কাটছে না, এতটা গরম ধারণা করেছে। আর আমি ওদিকে, ওর বাবা তো গেছে হচ্ছে রথ টানতে, এগুলো হচ্ছে বাবা ভিডিও করে এনেছে, আর আমি গেছি ছেলে দুটোকে নিয়ে চুল কাটাতে। আজকে তো হচ্ছে চুল কাটতে হয়, ওর জন্য চুল কাটতে গেছি। আমি চুল কাটিনি, আমাকে হচ্ছে ওর বাবা এসে, মানে নিখিলবাবু এসে চুল কেটে দেবে। তাই যে রথটা টেনে ও বাজারে দাঁড়িয়ে পড়েছে, এখন বাজার থেকে বাড়ি চলে আসবে। এসে হচ্ছে গেছিল আবার ছেলেদের কাছে, আমি গিয়ে দাঁড়িয়েছিলাম ছেলেদের কাছে গিয়ে। দেখুন ঝাঁকে ঝাঁকে জল আসছে, আর দেখুন কীরমভাবে জল দাঁড়িয়ে যাচ্ছে উঠোনে। এখান থেকে বেরিয়ে কোথায় কি যাব, একটু ভালো লাগছে না। তা চুল টুল কেটে তো চলে এসছে ওরা, এখন আমি চুল কাটবো। আমার হচ্ছে চুল কাটা হচ্ছে নাপিত হচ্ছে নিখিলবাবু, কেন সে ভিডিও আর করিনি, নিখিলবাবু চুল কেটে দিয়েছে। এই রথের দিন নাকি মা ঠাকুমারা বলেছে যে রথের দিন নাকি চুল কাটলে চুল বাড়ে, রথের দড়ি যত টানা হয় তত চুল বাড়ে। আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে রথ দেখতে।
তা চলুন আমাদের সাথে আপনারা রথ দেখতে যাবেন। আর কে কে রথের মেলায় গেছিলেন, রথের দড়ি ধরে টেনেছেন অবশ্যই বলবেন। আর আমার ছোট তো খুব আনন্দ, ওর বাবার সাথে হাত ধরে যাচ্ছে, দেখেন রথ দেখতে যাবে। আর অনি আর আমি পিছনে পড়ে গেছি ওদের দুজনের থেকে। তা চলুন রথের ভিতর দিকে যাই। রথে তো কিছু করিনি, মানে ঘুরেছি। কালকে তো বিপত্তারিণী পুজো করবো, মানে হচ্ছে শনিবার দিন বিপত্তারিণী পুজো করবো, ওর জন্য কোনো মানে রথের থেকে মেলা থেকে কিছু খাইনি আমরা। সোজা বেরিয়ে মানে ঘুরে ফিরে ছেলেদেরকে রথের দড়ি ধরাতে হয় বলে ওর জন্য রথের দড়িটা ধরিয়ে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটা থামস আপ কিনে সবাই মিলে খাওয়া হয়েছে। তা চলুন ওই যে রথটা এসছে, রথের ওখানে যাই, রথের মাঠে গিয়ে একটু রথটাকে ধরি। কত সুন্দর লাগছে দেখেন, রাত্রের মনে লাইটে তো আরও সুন্দর লাগছে, রথটা এত সুন্দর লাগে। সবাই এসে দক্ষিণা দিয়ে রথের ওখানে চান জল খাচ্ছে, ভালোও লাগছে। তো আমরাও গিয়ে যাই একটু রথের দড়ি ধরে যে আমি প্রণাম করে নিলাম, দড়ি ধরে প্রণাম করে নিয়ে ওদিকে চান জল দিচ্ছে, সেইখানে আছে। ওর বাবাকে বললাম তুমি একটু প্রণাম করে নাও। তারপরে এরকম রথের মেলায় এসছে একজন, এসে গাছ কিনে নিয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে আনন্দ, মেলা দেখতে এসে গাছ কিনে নিয়ে যাচ্ছে, মাটির জিনিস কিনে যায়। এখানে এখন আর মাটির জিনিস সেভাবে রথে পাওয়া যায় না। এবার এই সাইডে পাওয়া যায় না, অন্য সাইডে পাওয়া যেতে পারে। ওখানে হচ্ছে ওনারা দক্ষিণা নিচ্ছে এবং চান জল দিচ্ছে। আমিও বসে আছি, নিখিলবাবু ভিডিও করছে ওনার ফোন দিয়ে। আর দুই ছেলেকে বললাম একটু দাঁড়া, ফটো তুলে নিই। ফটো তুলে তারপর ওদিক দিয়ে মেলা দিয়ে ঘুরে বেরিয়ে যাব। এখন চলে এসেছি মেলার ভিতরে এসে হচ্ছে দাঁড়িয়ে মানে ঘুরছি ভিতর থেকে। কাদা দেখেছেন কি কাদা হয়েছে এখানে, এত কাদাতে পাড়া ধোয়াই যাচ্ছে না, কিছু না, ভালোও লাগছে না। মেলার মাঠের থেকে বেরিয়ে যাই, এত কাদা ভালো লাগছে না। চলুন ওদিকটা ঘুরে আসি। ওদিকটা এসে তো এই যে অনি আর কুকু বসে হচ্ছে টয় ট্রেনে, ওই যে দুই ভাইতে বসছে। ওরা এখন গাড়িতে চলবে, মানে গাড়িতে চলবে, তো গাড়িতে চলবে তারপর বেরিয়ে যাবো বাড়ির দিকে। অনেক রাত হয়ে গেছে, আবার যদি বৃষ্টি নেমে যায় ছেলে দুটো ভিজে যাবে, ওই কারণে। আর এই দেখেন বড়টার ওস্তাদি বাবার ফোন নিয়েছে, উনি ভিডিও করবে বলে উনি ফোন নিয়ে সেলফি ক্লিক নিয়ে ভিডিও করতে শুরু করেছে। ও ওর মতন করুক আর মেলা ঘুরুক, আমি দাঁড়িয়ে আছি। এদিকে মশাইও খাচ্ছে প্রচুর, ভালো লাগছে না। কখন নামবে আর কখন বাড়ি যাব। তা ওই যে ওদের গাড়ি চড়া হয়ে গেছে, এখন দু ভাই নেমে যাবেন। নেমে আর ওর বাবা হচ্ছে ও পাশে দাঁড়িয়ে আছে, ও পাশ থেকে ওর বাবা চলে আসবে। চলুন ওদের গাড়িতে ঘোরা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই দুজনে মিলে। তাই এই যে আমি আর কুকু দিয়ে টোটো ধরে পড়েছি, মানে টোটোতে বসে পড়েছি। এখন সব বাড়ির দিকে চললাম, কুকু তো আমার গায়ের সাথে শিশে আছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি, ভালো লাগছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর দেখা হবে নেক্সট বলে।